সিঙ্গাপুর আধুনিকতা আর নানা বর্ণের মানুষের দেশ। কিন্তু আপনি জানেন কি এই শহরের এক কোণায় আছে ছোট্ট এক টুকরো বাংলাদেশ। চলুন আপনাদের নিয়ে যাই সেখানে। মিনি মার্ট, সিঙ্গাপুরের লিটল বাংলাদেশ বলা যায়। এই এলাকা মূলত লিটল ইন্ডিয়ার পাশে। প্রতিদিন শত শত বাঙালি এবং ছুটির দিনে হাজারো বাঙালি এখানে কেনাকাটা, খাওয়া দাওয়া, আড্ডার জন্য আসে। বাড়িতে টাকা পাঠানো থেকে শুরু করে সবকিছু যেন এক বাঙালির মিলন মেলা। এটা হচ্ছে সিঙ্গাপুরের ঐতিহ্যবাহী আঙ্গুলিয়া জামে মসজিদ। এটা মিনিমার্টের পাশে হওয়াতে এখানে বাঙালিদের অনেক বেশি আসা যাওয়া হয় নামাজ পড়ার জন্য। দিনের শুরুতে হচ্ছে যে ডলারের রেট, সবার উদ্দেশ্য থাকে আজকে রেট কত, ব্যাংক রেট কত। তো ওই দিন ছিল 94 টাকা প্লাস 2.5% প্রণোদনা। মিনিমার্টের পাশেই মাঠটা, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি রেস্টুরেন্ট। এখানে আছে দেশি মুদির দোকান, খাবারের হোটেল। এই মাঠটাকে মূলত মিনি মার্ট বলে। এখানে বাংলাদেশি যারা আছেন সবাই একত্রিত হয়, কেনাকাটা, আড্ডা দেওয়া, সবকিছু এখানে। দেওয়ালের গ্রাফিতিগুলা, দেওয়াল চিত্রাঙ্কনগুলা ইন্ডিয়ান কালচারের বহিঃপ্রকাশ। এটা একটা মন্দির হতে পারে যেখানে হিন্দিতে এবং বাংলায়, ইংরেজিতে বিভিন্ন লেখা দেখা যাচ্ছে। আর ইন্ডিয়ার যেই কৃষ্টি কালচার, ওটা চিত্রের মাধ্যমে ফুটে তুলছে। সো মিনি মার্টে আপনি মূলত যেই কারণে বাঙালিরা এখানে আসে, বাংলাদেশের ড্রিঙ্কস, স্পিড অ্যান্ড রেড বুল, বাংলাদেশি একবারে ট্রেডিশনাল যেসব খাবার দাবার, মুড়ি মাখা, লোভনীয় ব্যাপার। বিদেশের মাটিতে এগুলো দেখতে পাওয়া অ্যাকচুয়ালি মানে লোভনীয় একটা ব্যাপার। সো মিনি মার্টে মূলত বাঙালিরা অনেক সময় খাওয়া দাওয়া এবং কেনাকাটা করতে আসে। সো এখানে চাল ডাল থেকে শুরু করে সবজি, শুটকি, মরিচ, পেঁয়াজ, সবকিছু, মাছ, মাংস, মুদির দোকান, তারপরে ফলের দোকান, সব ধরনের দোকানই আছে যেগুলা বাংলাদেশি। মানি ট্রান্সফার, ব্যাংক, সবকিছুই এখানে। এটা হচ্ছে দেখা যাচ্ছে ডান পাশে মোস্তফা সেন্টার। এটাই সেই সিঙ্গাপুরের বিখ্যাত মোস্তফা সেন্টার, যেটা এশিয়ার মধ্যে খুবই জনপ্রিয়। প্রায় 4 লাখ স্কোয়ার ফিটের এই মোস্তফা মার্কেট, যার আয়তন বাৎসরিক টার্ন ওভার হচ্ছে প্রায় $800 মিলিয়ন, মানে সেলস। ওয়াও। ডালি 3 পিস মাত্র 2 টাকা, শসা কেজি মাত্র 1 টাকা 50 পয়সা,
এগুলো তো টেক্কার অলিগলি ভাই আছে মোবাইল ঠিকঠাক করে খানা পিনাও আছে দধি টদি সবই আছে রোড দেখা যায় দেশি ভাইরা গালাগালি করতেছে একজন আরেকজনকে মোটামুটি দেশি লোকজন এসব এলাকা থেকে বাজার টাজার করে দেশে যাওয়ার আগে দিয়া অনেক জামা কাপড় থেকে মানে হোম অ্যাক্সেসরিজ তারপরে হাউস অ্যাপ্লায়েন্স তারপরে আরও সব মোবাইল টোবাইল কিনে এসব এলাকা থেকে প্রতিদিন কাজ শেষে প্রবাসীরা এখানে এসে আড্ডা দেন, সময় কাটান, দেশি খবর শোনেন, খাবার দাবার কিনে কেনাকাটা করেন। দিনের ক্লান্তি এখানে আসার পরে মনে হয় যে একটু হালকা হয় এই এলাকাতে। এটা হচ্ছে কম্বলপট্টি। মূলত সিঙ্গাপুর আসলে নাতিশীতাংশ অঞ্চল, এখানে বৃষ্টি সবসময় থাকে, ঠান্ডা পড়ে না খুব একটা। বাট এখানে এই যে এটা হচ্ছে কম্বলপট্টি বলে এখানে। এখন ব্যাগ ট্যাগও আছে, যাই হোক ব্যাগ কম্বল দুইটাই, ব্যাগ পট্টি কম্বলপট্টি দুটাই বলা যায়। ট্রলি, অনেকগুলো ট্রলি। আমাদের দেশে যাওয়ার জন্য সবাই দেখা যায় এইসব জায়গা থেকে কম্বল ট্রলি কিনে থাকে। বাঙালি এলাকা, একটা কথা আছে যে ডিকি স্বর্গে গেলেও দান ভাঙে। ইটস জাস্ট ফান। দেখেন যে এখানেও আইন বহির্ভূত রাস্তা পার হচ্ছে সিগন্যাল ছাড়াই। তো এটা খুব একটা বেশি জায়গায় সিঙ্গাপুরে দেখা যায় না। এই যে বাঙালি লিটল ইন্ডিয়া, মিনিমার্ট, এইসব এলাকাতে একটু টুকটাক দেখা যায়। এটা আসলে সিঙ্গাপুরিয়ানরা অনেক ইউজ টু এটার সাথে, মানে তারা হয় এটা এনজয় করে যে ওয়াও, ওকে, তারা সপ্তাহের একদিন একটু দে ফিল হ্যাপি অ্যাকচুয়ালি। এটা হচ্ছে রাতের মিনিমার্ট। এখানে এটা একটা অনুভবের জায়গা, স্মৃতির জায়গা, ঘরের মতো জায়গা। এই জায়গাটায় আসার পরে আপনার একটা টান, মানে ঝুরানো একটা ব্যাপার থাকে। দিনের শুরুতে ছিল যেখানে তখন মানুষজন খুব একটা বেশি ছিল না, এখন সন্ধ্যা, এখন দেখা যাচ্ছে যে লোকারণ মিনিমার্ট একটু কম। লাস্ট কয়েকদিন থেকে হচ্ছে হলিডে, যেন পুরো এক টুকরো বাংলাদেশ। মনেই হবে না যে মানে বাইরের লোক খুব একটা দেখাই যায় না। ভালো থাকবেন, ভিডিওটি ভালো